নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি ভেরিফাইড আরজে বিজয় এন্টারটেনমেন্ট ফ্রেন্ড অ্যাপের একজন ইউজার। তো চলুন দেখে নিই এই ফ্রেন্ড অ্যাপটার কবে রিলিজ করেছে। 7 এপ্রিল 2019 থেকে এই অ্যাপটা চলছে। আমি 2020 সাল থেকে এই অ্যাপটা ইউজ করছি। আমি বিজয় এন্টারটেনমেন্ট ভেরিফাইড বাংলা আরজে বলছি। তো এই অ্যাপটা দেখতেই পাচ্ছেন, এখান থেকে সমস্ত কিছু দেওয়া আছে। এবার এখান থেকে রেটিং দেখে নিন এবং সিন শটগুলো দেখে নিন। এখানে এরকম টাইপের অবতার লাগানো যায়, নিজেদের ছবি লাগানো যায় না। তো এখানে আপনি ভিডিও কল, অডিও কল করে কথা বলে পয়সা ইনকাম করতে পারেন। সেটা ছেলেদের হয় না, মেয়েদের হয়। এখানে আরেকটা আছে ডামসারাজ বলে, সেখানেও নানান রকম গেম খেলা যায় এবং নিজের এরিয়া থেকে করা যায়। এবার যখন অ্যাপটা খুলবেন তখন কিভাবে ল্যাঙ্গুয়েজটা দেবেন সেটা বলেছে। এবং এখানে বলা হচ্ছে যে সমস্ত রকম সেফ, কোনো রকম প্রবলেম কিছু ব্যাপার নেই। আর এখানে বিভিন্ন রকম গেম আছে, ডামসারাজ আছে, তার সাথে কথা বলে গেম করা হয়, সেটাকেই গেম বলা হয় ফ্রেন্ড মেকিংয়ে। তো এখানে 4 রকমভাবে কথাবার্তা বলা যায়। আসুন ফ্রেন্ড অ্যাপে ঢুকে দেখি আমরা। তো দেখতেই পাচ্ছেন এখানে 4 রকম সেকশন রয়েছে। আরও অনেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে এখানে। মেয়েদের সাথে, এটা আমার প্রোফাইল, মেয়েদের সাথে চ্যাট করা যায় কয়েন দিয়ে। দেখতেই পাচ্ছেন এই যে নিচের সেকশনগুলো রয়েছে, ঠিক আছে। তো প্রোফাইলটা দেখে নিই। প্রোফাইলটাতে এইভাবে আপনারা নিজেদের ছবি লাগাতে পারবেন। এইভাবে ক্যামেরাটা অন হয়ে যাবে, ছবিটাকে স্ক্যান করতে পারবেন ভালো করে। আমি এটা জাস্ট দেখাবার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো এখান থেকে স্ক্যান করে ছবিটা তুলতে পারবেন। প্লাস এইখানে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, আমার প্রোফাইলটা। তো এইভাবে উপরে যে 3টে দাগ ছিল, সেই 3টে দাগে টাচ করলে পরে এডিট প্রোফাইল বা এরকম সমস্ত অপশনগুলো বেরিয়ে যায়। এই যে এডিট প্রোফাইলটা রয়েছে, এখানে টাচ করলে পরেই নামটা একবার ঠিক করতে পারবেন। তো উপরে আমার যেহেতু বিজয় সিং নাম আমার, তো বিজয় সিংটা দিয়ে দিয়েছি। আর এখানেও কিন্তু নিচে বিজয় এন্টারটেনমেন্ট যেটা সবাই দেখতে পাবে, সেই নামটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো সেটাকে এডিট করতে পারবেন একবার ঠিকঠাক করে। তো দেখতে পাচ্ছেন আমার কোনো পয়সাও নেই এবং কোনো কয়েনও নেই, সমস্ত জিরো। তো ওইভাবে প্রোফাইলে বিভিন্ন সেকশনগুলোকে সুন্দর করে সাজাতে হয়, সমস্ত অপশনগুলো ঠিকঠাক করে দিতে হয়। এভাবে গিফট পাওয়া যায়। বিভিন্ন কোয়ালিটিসগুলো রয়েছে, নিজের মুড রয়েছে, যে অডিওটা দিতে পারবেন। আর এইটা হচ্ছে টাকা ইনকাম করার জন্য যে গোলাপ ফুলগুলো পাওয়া যায়, সেগুলো এখান থেকে দেখতে পাওয়া যায়। তো এখানে টাচ করলে পরেই আপনারা অডিও কল বা ভিডিও কলে নিজের রুম খুলে বসতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ফ্রেন্ডশিপ যদি আমি চুজ করি, তো ফ্রেন্ডশিপ চুজ করেও কিন্তু গো অনলাইন করলে পরেই আমি কিন্তু নিজের রুম খুলে বসে গেলাম। এবার এখানে কিন্তু আমি পেজ খুলে বসলাম, কিন্তু পাশে কেউ না কেউ আসবে, হয় কোনো ছেলে নাহলে কোনো মেয়ে। তখন কিন্তু কথা বলতে পারবে আমার সাথে, আর আমি তার বদলে একটা করে গোলাপ ফুল পাবো হলুদ রঙের। তো সেটাকে আমরা তুলে নিতে পারবো নিজের অ্যাকাউন্টে। তো যাই হোক, এটা আমার কাছে কেউ আসবে না, আমি জাস্ট দেখাবার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো চলুন এখান থেকে আমরা অফলাইন করে দেবো, বেরিয়ে যাব। বেরিয়ে গেলাম। এবার এইভাবে অডিওটা দেওয়া যায়। প্রোফাইলের সমস্ত সেকশনগুলো দেখতে পাচ্ছেন। এইভাবে এতগুলো কিন্তু সেকশন আছে, সুন্দর করে সাজাতে হয়। তো যেহেতু আমি এখানে আরজে 5 লেভেল, দেখতেই পাচ্ছেন এইভাবে লেভেলটা দেখতে হয়। এইভাবে আমাদের আরজেদের জন্য এটা করা আছে। তো এখানে যারা কমেন্ট করছে দেখতে পাচ্ছেন, যারা যারা কমেন্ট করেছে সেই কমেন্টগুলো এখান থেকে চেক করা যায়। কে কে কমেন্ট করেছে না করেছে সেখান থেকে আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো এখানে নামটা লিখতে হয় অবশ্যই, নাহলে বোঝা যায় না কে কমেন্ট করছে না করছে। তো নামটা লিখে, এই যে মৌমিতা দাস খুব সুন্দর কমেন্টটা করেছে, খুব ভালো লাগলো কথা বলে। ঠিক এইভাবে কমেন্টটা করতে হয়, নিজের নামটা দিতে হয়, তারপর কমেন্টটা লিখতে হয়। হ্যাঁ, তো এখানে বিভিন্ন সেকশনগুলো রয়েছে আর কি। আর এই যে গিফটগুলো পেয়েছি, তো এই গিফটগুলো কোনো কাজে লাগে না অবশ্যই, এখানে শুধু থেকেই যায়, শো হয় শুধু, দেখতে পাওয়া যায়। তো এইভাবে নিজের মুডটাকেও দিতে পারবেন, নিজের মুড আপনার এখন কেমন আছে। তো যাই হোক, এখন আমার মুডটা রকিং হয়ে আছে, রকিংটা দিয়ে দিলাম। তো দেখাচ্ছে না, এটাকে আমি রিফ্রেশ করবো, টেনে নিচে থেকে নামাবো, তো রিফ্রেশ হয়ে যাবে, এই যে চলে এলো রকিং। তো এইভাবে আমরা ভিডিওটা তে এরকম করে দেখাচ্ছি। এই যে অডিও রেকর্ডিংটা আছে, এটাও দেখতে পারবেন, এটাকেও লাইক করা যায়।
আপনারা লাইক করতে পারবেন আমার প্রোফাইলটাতে। তো আসুন তাহলে বেরিয়ে যাই। এবার এইখানটাতে দেখুন, হ্যাঁ, এইটা ফ্রেন্ড চ্যাট, এই যে নিচের ওই দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে ফ্রেন্ড চ্যাট। তো এই ফ্রেন্ড চ্যাটে আমরা ছেলেরা এখান থেকে অ্যাভেলেবেল থেকে আমরা এদিকে মেসেজ করতে পারি কয়েন দিয়ে। তো যাই হোক, এটা মেয়েদের জন্য বললাম যে এটা মেয়েদের এখানে অনলাইন দেখাবে। এই যে উপরে রয়েছে ফাইন ফ্রেন্ড, এখানটাতে অনলাইন দেখাবে, সেটাকে অফলাইন করে নিতে হবে। প্রত্যেকটা মেয়েকে এখানে অফলাইন করে নেওয়া উচিত। তো এটা হচ্ছে ফ্রেন্ড, এই যে নিচে ফ্রেন্ডে টাচ করেছি। তো এখানে 4টে সেকশন দেখতে পাচ্ছেন। তো এটাতে হচ্ছে ফ্রেন্ড কানেক্ট বলে নিচের অপশানটাও আছে, সেখান থেকেও আপনি নিজের রুম ক্রিয়েট করে অডিও রুম, ভিডিও রুম করতে পারেন। যেটা আমি প্রথমে দেখালাম, গোলাপ ফুল পাওয়া যায়। তো এখান থেকে ধরুন সেই সেম পেজটা চলে এলাম, সেখান থেকেও আমরা যেতে পারি মন করলে পরে। এখান থেকেও আই এগ্রিতে টাচ করতে হবে, নিয়ে নিজের পেজ খুলে বসে গেলাম। তো আবার সেইভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারি এইভাবে। তো বিশেষ করে মেয়েরা ইনকাম করে। তো আমার হিসাবে এটা করা উচিত নয়, কারণ এখানে খুব খারাপ খারাপ কথা বলে যারা ইয়ে করে আর কি, কথা বলতে আসে, কারণ এখানে পয়সা খরচা করে সবাই কথা বলতে আসে। তো তো যাই হোক, আমি বলবো করা উচিত নয়। তো এটা হচ্ছে ডামসেরাজ, হলুদ কালারের 2 নম্বর সেকশন। প্রথমটা ছিল 1 নম্বর, এটা ছিল 2 নম্বর। এই যে 3 নম্বর সেকশনটা রয়েছে, এই যে ফ্রেন্ড মেকিং, এখানেই আমি বেশিরভাগ হোস্টিং করি। হ্যাঁ, এভাবে ক্রিয়েট রুম অপশন চলে আসে, তারপর ক্রিয়েট রুমে টাচ করে দিলে আমরা পেজ খুলে বসে পড়ি। আর একটা ফ্রেন্ড রেডিও, এইটাতে ফ্রেন্ড রেডিও, এখানেতে অনেকজন মিলে কথাবার্তা বলা হয়। ঠিক আছে? তো এই যে ফ্রেন্ড রেডিওটা, তো ওই প্লাসে টাচ করলে পরেই ক্রিয়েট রুম বলে অপশন চলে আসবে। তো এইভাবে রিফ্রেশ করতে হয়, টেনে নামাতে হয় নিচের দিকে, তাহলে রিফ্রেশ হয়ে যায়। এই যে ক্রিয়েট রুম থেকে আমি ক্রিয়েট রুম করে বসতে পারি। ঠিক আছে? যাই হোক, তো এরকম করে ইয়ে করতে হয়। তবে হ্যাঁ, একটা জিনিস, যারা অ্যাকাউন্টটা বানাবেন তারা কিন্তু নামটা কিন্তু ঠিকঠাক করে লিখবেন। হ্যাঁ, এটা একটা বলা যেতে পারে একটা কুইজ টাইপের, মানে একটা কম্পিটিশন আর কি। তো এখান থেকে আপনারা যদি গিফট করেন আর কি, তাহলে গিফট করে কিন্তু এইভাবে প্রথম 10 জনকে পুরস্কার দেওয়া হয়। যে উপরে পুরস্কার ক্যাশ প্রাইজ দেখতে পাচ্ছেন, তো এরা কিন্তু পুরস্কার পাচ্ছে। তো এভাবে কিন্তু গিফট করলে পরেও একটা যদি কম্পিটিশন চলে, সেখানে কিন্তু আপনি পুরস্কার পেতে পারেন। ঠিক আছে? তো এই অপশানটাও রয়েছে। যারা প্রচুর গিফট করে আর যারা প্রচুর গিফট পাবে তারা আর কি, তাদের জন্য এই ব্যাপারটা, এখানে পুরস্কার দেওয়া হয় কোম্পানির তরফ থেকে, ফ্রেন্ড অ্যাপ তরফ থেকে। তো এটা অনেকে জানে না, তো ওই জন্য গিফটও করে না। অনেকে গিফট করে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তবে আমি বলবো, যখন অ্যাকাউন্ট বানাচ্ছেন তখন নামটা কিন্তু শুধু লিখবেন না, নামটার সঙ্গে সঙ্গে ক্যাপিটাল লেটারে নামটা লিখবেন, প্রথম অক্ষরটা কমসে কম, প্রথম বর্ণটা আর কি। ধরুন পূজার নামটা লিখছেন, তো পিটা বড় হাতের দেবেন। তারপরে কিন্তু পূজা লিখবেন। তারপরে ধরুন পূজার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তো সে লিখতে পারে পূজা শান্তিনিকেতন বা পূজা বোলপুর। হ্যাঁ, তারপর একটা ইমোজি, যে কোনো একটা ইমোজি, হয় লাভ, না হলে তারা, না হলে ফুল, কিছু একটা ইমোজি দেবেন, তাহলে পরে ভালো হবে। ঠিক আছে? তো এটা দিলে পরে কি হবে, এটা ইউনিক হয়ে যাবে, মানে আপনার সঙ্গে অন্য কারো নাম ম্যাচ করবে না। তো সেটা সবাই ভুল করে। তো সেই জন্য আমি বারবার করে বলবো যে নামটা শুধু লিখবেন না, নামটার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই একটা ইমোজি কিন্তু দেবেন। ঠিক আছে? তো বুঝতে পেরেছেন আশা করি। তো সুন্দর করে সাজিয়ে অ্যাকাউন্টটা বানাতে হয়। যখন প্রথম অ্যাকাউন্টটা বানাতে হয়, অনেকটা টাইম নিয়ে অ্যাকাউন্টটা পুরোটা বানাতে হয়। আর যখনই আপনি ফ্রেন্ড কানেক্ট রুমে যাবেন, তখন কিন্তু ভেবেই নেবেন এখানে কিন্তু খারাপ কথাবার্তা হবে। তারপরে ফ্রেন্ড ডামসেরাজে কিন্তু ভিডিও কলে কথাবার্তা হয়, এটা মনে রাখতে হবে। 2 নম্বর সেকশন এটা। আর 3 নম্বর সেকশন হচ্ছে ফ্রেন্ড মেকিং রুম, সেখানে কিন্তু 5 মিনিট টাইম পাবেন। সেই 5 মিনিট টাইমটা কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। একটা ছেলে আসবে, একটা মেয়ে আসবে, 2জন মিলে 5 মিনিট কথা বলার টাইম পাবেন, সেটা কিন্তু কমপ্লিট করবেন। তাহলে পরে কি হবে, প্রথম যারা নতুন ইউজার রয়েছেন আপনারা, তাদের কিন্তু 5 লেভেল হয়ে যাবে। 5 লেভেলটা করতেই হয়, কারণ তাদের অ্যাকাউন্টটা সিকিওর হয়। বুঝতে পারলেন? তো নিজের নাম্বার দিয়ে যেহেতু বানাবেন একটা অ্যাকাউন্ট, তো 5 লেভেল করে নেওয়াটা ভালো। বুঝতে পারলেন? তো 5 লেভেল করে নেবেন, তারপরে আপনারা ইউজ করুন। ঠিক আছে? ছেলেদের জন্য বলবো যে যদি কয়েন খরচা করে মেয়েদের সাথে প্রাইভেট রুমে যদি কথা বলতে না পারেন, তাহলে যেটা ফ্রেন্ড
রেডিও যেটা দেখালাম, সেই ফ্রেন্ড রেডিওতে গিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারেন। ঠিক আছে, সেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর ফ্রেন্ড মেকিংয়ের সিস্টেমটা হচ্ছে যে ওখানে কিন্তু আপনাকে একটা গিফট করতে হবে। তো গিফট করার নিয়মটা হচ্ছে যে দেখবেন নিচে একটা গিফটের বক্স লাফাচ্ছে, সেইখানে গিফটের বক্সে 2 নম্বর সেকশনে, মানে একবার ডান দিক থেকে বাঁ দিকে সরাবেন, তাহলেই দেখতে পাবেন যে অনেকগুলো গিফট রয়েছে। সেই সেকশনের যে গিফটগুলো আছে সেই গিফটগুলো করবেন, তাহলে পরে আপনারা কোম্পানির তরফ থেকে কিছুটা ব্যাক পেতে পারেন। কেননা আপনারা কম্পিটিশনে চলে যাবেন, কম্পিটিশনে গেলে পরে ভালো হয়, আপনারা একটা প্রাইজ পেতে পারেন যদি প্রচুর গিফটিং করেন তাহলে। তো আমার মনে হয় প্রথমে অবশ্য কোম্পানি আপনাদেরকে 4টে না 5টা ইয়ে দেয়, ওই লাভ যেটা আছে 5টা কয়েনের সেটা দেয়। তো সেটা গিয়ে শুনে নিতে হয় ভালো করে আরজের কাছে। বিজয় এন্টারটেনমেন্ট আমি আছি, তো আমার পেজে আসবেন, আমি ভেরিফাইড আরজে এখানে। তো সেইগুলো কিন্তু করবেন। তো এগুলো আপনারা সব দেখে নিয়েছেন, যেটা ভিডিওতে চলছে সেটা দেখে নিয়েছেন আপনারা, যে কিভাবে কি করে কি করতে হয়। তো যাই হোক, আমি অন্য বিষয়ে কথা বলছি এখন। তো যাদের কয়েন নেই তারা কিন্তু, ছেলেদেরকে বলছি, তারা কিন্তু ফ্রেন্ড রেডিওতে গিয়ে আপনারা কথা বলতে পারেন। আর ফ্রেন্ড মেকিংয়ে কিন্তু মেয়েদের কথা বলার জন্য সবথেকে ভালো। ঠিক আছে, আর মন খুলে কথা বলতে হবে, ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা মন খুলে কথা বলুন, হ্যাঁ, কোনো চাপ নেবেন না। তবে একটা জিনিস বলবো, আপনারা মেয়েদেরকে বলবো যে এখানে অনেকেই বলবে যে আপনারা ইয়ে করুন, আমাকে ফলো করুন, আমার ছবিতে টাচ করুন, অ্যাড ফ্রেন্ড করুন। এগুলো কিন্তু একদম করবেন না, অ্যাড ফ্রেন্ড একদম করা উচিত নয়। আর মেয়েদের জন্য বিশেষ করে হচ্ছে ওই যে ফ্রেন্ড চ্যাট বলে যে অপশনটা দেখালাম, অ্যাভেলেবেল দেখাচ্ছিলাম, ফাইন ফ্রেন্ড লেখা ছিল, ওইখানটাতে অনলাইন দেখাবে, সেটাকে অফলাইন করে নেবেন অবশ্যই। ঠিক আছে, আর যদি কেউ মেসেজ করে আপনাদেরকে ফ্রেন্ড চ্যাটের মধ্যে, তাহলে কিন্তু কোনো রকম রিপ্লাই দেবেন না। রিপ্লাই দিলে পরেই মুশকিলে পড়বেন। তাই আমি বারবার বলে দিই যে রিপ্লাই কিন্তু দেবেন না। ঠিক আছে, আর প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন, নিজের একটা অডিও কিন্তু দেবেন। সেই অডিওতে কিন্তু আপনি আপনার ব্যাপারে খুব সামান্য বলতে পারেন। ঠিক আছে, আপনি কি কি পছন্দ করেন, হ্যাঁ, আপনার বাড়িটা কোন এলাকাতে সেটা বলবেন। পুরো অ্যাড্রেস বলতে নেই এখানে, কোন কলেজে পড়ছেন সেটাও বলতে নেই। হ্যাঁ, কী নিয়ে পড়াশোনা করছেন সেটা বলতে পারেন এই অডিও রেকর্ডিংয়ের এই জায়গাটাতে। তো আপনারা এইভাবে কিন্তু অ্যাকাউন্টটা সুন্দর করে সাজিয়ে বসে হোস্টিং করতে, মানে গল্প করতে পারেন। আর যদি আপনারা হোস্টিং করতে চান, মানে আমার মতন বিজয় এন্টারটেনমেন্টের মতন, তাহলে পরে এখানে হোস্টিং পাওয়া যায়, উপরেই প্লাস চিহ্ন থাকে, সেখান থেকে 5টা গেম কমপ্লিট করতে হয়। 5টা গেম কমপ্লিট করার পর 2টো ভিডিও দেখতে হয়। ভিডিও দেখার পর ওইখানে একটা অডিও রেকর্ডিং করার জন্য একটা ডায়লগ দেওয়া আছে, সেই ডায়লগটাকে রেকর্ডিং করে সাবমিট করে দিতে হয়। তারপর 48 ঘন্টার মধ্যে আপনাদেরকে হোস্টিং দিয়ে দেয়। কিন্তু এখন বাংলা আর যেদেরকে হোস্টিং দিচ্ছে না, এইটাও একটা ব্যাপার। তো ওই জন্য আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজটা হিন্দি করতে হবে। যদি আপনি হোস্টিং করতেই চান, তাহলে প্রথমেই যখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আসবে তখন হিন্দি করে নেবেন। হিন্দি করে নিয়ে হোস্টিং করে নেবেন। হোস্টিংটা করে নেওয়ার পর তারপরে আপনি বাংলাতে ট্রান্সফার করে নিন। ঠিক আছে, তাহলে আপনি হোস্টিং হয়ে গেল, আপনার হোস্ট হয়ে গেল। তারপর আপনি বাংলাতে এসে কথা বলুন, হোস্টিং করুন, হ্যাঁ, সবাই পেজে পেজে গিয়ে গল্প করুন। মেয়েদেরকে বলবো রেডিওতে খুব একটা যাওয়া উচিত নয়, তবে আমি রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত ফ্রেন্ড রেডিওতে হোস্টিং করি। কারণ এখানে গান টান শোনানো হয়, অনেক গল্প টল্প হয়, নিচেও কমেন্ট করে কথা বলা যায়, কারণ 6টা সিট থাকে, 6টা সিটে কথা বলতে পারা যায়। আমি তো উপরে থাকবো, টোটাল 7জন মিলে কথা বলা হয় ফ্রেন্ড রেডিওতে। তো যাই হোক, মোটামুটি আপনাদের এই ভিডিওটা দেখলে পরে পুরো একটা ধারণা তৈরি হয়ে যাবে যে অ্যাপটাকে কীভাবে ইউজ করা যেতে পারে। তো সেইটার জন্যই এই ভিডিওটা বানানো, কারণ আমি পেজে সবসময় সবাইকে শেখাতে থাকি, বলতে থাকি। আর এখানে কিন্তু অনেকেই ইয়ে করবে, কি বলে, আপনাদের নানা রকমভাবে অ্যাড ফ্রেন্ড করতে চাইবে, হ্যাঁ, মেসেজ করতে চাইবে। মেসেজ করলে পরেও সেই নাম্বার চাইবে, হ্যাঁ, উল্টোপাল্টা আইডি চাইবে। তো এইগুলো কিন্তু একদম দেবেন না, এই ভুলটা কিন্তু করবেন না। তো আপনাদেরকে বারবার করে অনুরোধ করব যে এই সব ধরনের ভুলগুলো করবেন না, বিশেষ করে মেয়েদেরকে।
ছেলেরা যা করছে করুক, তাতে প্রবলেম নেই। ছেলেরা কাকে অ্যাড ফ্রেন্ড করবে, কাকে ফ্রেন্ড বানাবে, বানাবে না বানাবে, সেটা ছেলেদের ব্যাপার। কেননা ছেলেদের কোনো একটা চাপ থাকে না খুব একটা। তাহলেও ছেলেদেরকে একটা বলবো যে এখানে অনেক খারাপ মেয়েও আছে, কারণ তারা এখানে এসে বিভিন্নভাবে ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করে এবং তাদের কাছ থেকে টাকা টাকা আদায় করে নিয়ে নতুন অ্যাকাউন্ট বানিয়ে নেয়। এটা অনেক ছেলেরাও করেছে, বন্ধুত্ব করেছে ছেলেদের সঙ্গে, নিয়ে টাকা, বন্ধু ভাই একটা আমার সমস্যা হয়ে গেছে, আমার কিছু টাকা দরকার, 2000 টাকা পাঠা, তো পাঠিয়ে দিয়েছে, বাস। তারপরে আর পাত্তা নেই। তো এরকম কেলেঙ্কারি হতেই থাকে। তো এগুলো সাবধানে আপনাদেরকে ইউজ করতে হবে। ধন্যবাদ।